চেন্নাই টেস্টের ৩ নম্বর দিন শুরু হওয়ার আগের ছবি মুরালী কার্তিকের সঙ্গে সাকিব আল হাসানের আলোচনার ছবি। আপনি ক্রিকেট প্রেমী হিসেবে এমন ছবিগুলোই হয়তো দেখতে চাইবেন, একজন ভারতীয় সাবেক ক্রিকেটারের সঙ্গে বর্তমান বাংলাদেশ ক্রিকেটারের দারুণ আলোচনা। তবে এই ছবির গল্প কি, এই আলোচনার গল্প কি, তা নিয়ে আপনাদের জানাবো। ক্রিকেটটা ভদ্রলোকের খেলা কেন বলা হয়, এমন সব ছবির জন্যই, এমন সব মুহূর্তের জন্যই যেখানে মুরালী কার্তিকের সঙ্গে সাকিব আল হাসানের আলোচনা চলছে। তবে আসল যে প্রশ্নটা কিংবা মাঠে যে প্রশ্নটা বারবার উঠছে, কিংবা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যে প্রশ্নটা জানতে যাচ্ছে, যে মাঠে ক্রিকেটে সাকিব আল হাসান কেন লম্বা সময় বল করছেন না চেন্নাই টেস্টে, বিশেষ করে সেই প্রশ্ন আরেকটু বেশি উঠছে যেখানে তিনি ঠিক আগের ম্যাচটায় কাউন্টিতে ব্যস্ত ছিলেন, প্রায় ৬২ ওভার বল করেছেন ২ ইনিংস মিলিয়ে, প্রতি ইনিংসে গড়ে যেখানে ৩০ ওভারের বেশি ছিল। এমনকি টানা ১০-১২ ওভারের লম্বা স্পেলও সাকিব আল হাসান ইংল্যান্ডে করেছিলেন। তবে সেই সাকিব কেন চেন্নাইয়ে লম্বা সময় বাংলাদেশ জার্সিতে বল করতে পারছেন না? তবে মুরালী কার্তিক কমেন্ট্রি দিতে গিয়ে যা জানালেন সেটা হচ্ছে সাকিব আল হাসানের যে হাতে তিনি বল করেন, বিশেষ করে যে আঙুলটা তার বোলিং ফিঙ্গার, সেই বোলিং ফিঙ্গারে সাকিব আল হাসানের একটা সার্জারি হয়েছে, তার ফলেই কিন্তু সাকিব আল হাসান বল করতে পারছেন না। তবে লাঞ্চ বিরতির আগে কিন্তু সাকিব আল হাসান টানা কয়েকটা ওভার বল করছেন, সেখানে আবার তার বল একটা ক্যাচও মিস হয়েছে, সেই গল্পটাও আপনাদের একটু বলে রাখা ভালো। তবে আসল যে সমস্যা, যে সাকিব আল হাসান নাকি বল করার সময় কোনো ফিল পাচ্ছেন না, যেটা আদতে একজন স্পিনারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা প্রশ্ন উঠছে যে সাকিব আল হাসানের জায়গায় কি তাহলে বাংলাদেশ আরেকজন বাড়তি স্পিনার খেলাতে পারতো না, কিংবা স্পিন ডিপার্টমেন্টের কাজ তো তাহলে মিরাজের উপর অনেকখানি বেশি বেড়ে গেল। সাকিব আল হাসানের যদি আঙুলে সমস্যা থাকে তাহলে কেন তিনি চেন্নাই টেস্টে খেলছেন? তার ব্যাটেও বড় রান নাই, বোলিং এও খুব বেশি সার্ভিস দিতে পারছেন না বাংলাদেশ দলকে, এই জন্যই অনেক বেশি প্রশ্ন উঠছে। আর সেই প্রশ্নটা আরো অনেক বেশি সমালোচিত হচ্ছে কারণ তিনি আগের ম্যাচটায় অনেক বেশি বল করছেন। আমরা যেটা দেখছিলাম যে খুব লম্বা সময় টানা স্পেল তিনি সারের হয়ে সমারসেটের বিপক্ষে টনটনে করেছিলেন, যেখানে একটা ম্যাচে তিনি পেয়েছিলেন ৯টা উইকেট। দলকে না জেতাতে পারলেও দারুণ বোলিং করেছেন, সবার প্রশংসা আদায় করেছেন তিনি। কাউন্টি ক্রিকেটটায় একটা ম্যাচ খেলতে গিয়েছিলেন, সেখানে কিন্তু চেন্নাই টেস্টে তার বোলিং করাই হচ্ছে না, প্রথম ইনিংসও তিনি খুব বেশি সার্ভিস দিতে পারেননি দলকে বল হাতে। ঠিক একই কাজটা অন্তত সেকেন্ড ইনিংসে না হোক, সেটাই বোধ করি সবার চাওয়া। তবে লাঞ্চের আগে সাকিব আল হাসান ভালো বল করেছেন, সেটা অন্তত বলতেই হচ্ছে। তবে মুরালী কার্তিকের ভাষ্য মতে সাকিব আল হাসানের আঙ্গুলের সমস্যা এবং দুজনের আলোচনাতেও কিন্তু সেই ছবিগুলোই দেখা গিয়েছে। সাকিব আল হাসান কামব্যাক করুক, বল হাতেও কামব্যাক করুক, ব্যাট হাতেও কামব্যাক করুক, ক্রিকেট ফ্যান হিসাবে বোধ করি সেটাই আপনার চাওয়া। আর বাংলাদেশ মাঠে ক্রিকেটে ভালো খেলুক, আপনি নিশ্চয়ই সেটাও চাইবেন। রিফাত এমির, টি স্পোর্টস, চিপক, চেন্নাই, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.